আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে। আর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তারা এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আর এই ভিডিওটির মধ্যে আমি মোট 27টি এমসিকিউ নিয়ে আলোচনা করেছি। আমি দেখবো যে তোমরা আমার আগে কয়টি এমসিকিউ আনসার করতে পারো। তো আর বেশি কথা না বলে আমাদের মূল আলোচনা শুরু করি। ওকে, তো আমরা এখানে সর্বপ্রথমেই দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে। তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে মুসা খাঁ। 12 ভূঁইয়াদের মধ্যে মুসা খাঁয়ের সমাধি কোথায় আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। এই কোশ্চেনটা কিন্তু আমাদের 24-25 কিন্তু এসেছে। তো এই কোশ্চেনটা এখন কিন্তু আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ না এই বছরের জন্য, ঠিক আছে। এরপর আমরা 2 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতবর্ষ প্রথম গবেষণা প্রকাশনা মেলা অনুষ্ঠিত হয় কত সালে? তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে 22 সালে। আর এই কোশ্চেনটা কিন্তু আমাদের 25-26-এ যারা পরীক্ষা দিবে তাদের জন্য এত গুরুত্বপূর্ণ নয়। এই কোশ্চেনটা আমাদের 22 সালের পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। এই কোশ্চেনটা আমরা স্কিপ করলে পারি। ওকে, এরপর আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন 3টি অনুষদ হলো। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন 3টি বিভাগ ছিল, সেগুলোর নাম কি? তো এটা আনসার কোনটি হবে? এটা হচ্ছে কলা, বিজ্ঞান এবং আইন। অর্থাৎ আর্টস, সায়েন্স এবং ল, এই 3 ডিপার্টমেন্ট ছিল। এরপর আমরা 4 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে 1921 সালে কয়টি অনুষদ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে? এই কোশ্চেনটা আমরা একটু আগে রিপিট পেয়েছি, সেটা হচ্ছে কি কলা, বিজ্ঞান এবং আইন। তো এটা আনসার কোনটি হবে? এটা হচ্ছে আমাদের 3টি। 1921 সালে 3টি বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে, ঠিক আছে। এরপর আমরা 5 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে যার সবচেয়ে বেশি অবদান ছিল সেটিকে। তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে নবাব আলী চৌধুরী। তার সবচেয়ে বেশি অবদান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলামকে ডিলিট ডিগ্রি প্রদান করে কবে? এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় থাকে। তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে 1974 সালে। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডিলিট ডিগ্রি প্রদান করে, ঠিক আছে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, যে আন্দোলন স্লোগান। অর্থাৎ এটি কোন আন্দোলনের মুখ্য স্লোগান ছিল? তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে আমরা সবাই পারি, এটি হচ্ছে আমাদের বুদ্ধির মুক্তি আন্দোলনের স্লোগান ছিল। 7ই মার্চ ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? তো এটা কিন্তু আমরা সবাই পারা উচিত, এটি হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবে তারা কিন্তু এই 7ই মার্চ ভবনটি দেখে আসবে, ঠিক আছে। এরপর আমরা 9 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন? এই কোশ্চেনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা কিন্তু প্রায় থাকে, ঠিক আছে। তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে স্যার এফ রহমান। স্যার এফ রহমান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য, ঠিক আছে। এরপর আমরা 10 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে সত্যেন্দ্রনাথ বোস ছিলেন একজন কি? তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পদার্থবিদ ছিলেন, ঠিক আছে। কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? এটা আনসার কি হবে? এটা হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমরা আমার আগে কয়টি আনসার করতে পারছো, ঠিক আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় 1923 সালে। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্যার পিজে হার্টস ইন্টারন্যাশনাল হল অবস্থিত কোথায়? স্যার পিজে হার্টস ইন্টারন্যাশনাল হল অবস্থিত হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন প্রাক্তন উপাচার্য ভারতের একজন প্রাক্তন রাষ্ট্রপতির ভাই? তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে ডক্টর মাহমুদ হোসেন। ডক্টর মাহমুদ হোসেন ছিলেন ভারতের একজন প্রাক্তন রাষ্ট্রপতির ভাই, ঠিক আছে। এরপর আমরা 15 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম কি? এই কোশ্চেনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কি শেষ কি এগুলো কিন্তু পরীক্ষায় থাকে, ঠিক আছে। তো এটা আনসার কোনটি হবে? এটা হচ্ছে লীলা নাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ, ঠিক আছে। লর্ড কার্জন কবে কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? তো এটা আনসার কোনটি হবে? এখানে কিন্তু আমাদের কোনো আনসারই নেই, এটা আনসার হবে হচ্ছে উপরের কোনোটিই না। তো এটার মূল আনসার হচ্ছে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। খুব ভালোভাবে মাথায় রাখো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন কত সালে অনুষ্ঠিত হয়? এই কোশ্চেনটা কিন্তু আমরা একটু আগে রিপিট পেয়েছিলাম। তো এটা আনসার কোনটি হবে? এটা কিন্তু আমরা সবাই পারি, এটা হচ্ছে 1923 সালে। 1974 সালে কোন ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করা হয়? তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করা হয়, ঠিক আছে। এরপর আমরা 19 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?
এই কোশ্চেনটা সিমিলার আমরা আরো একটা কোশ্চেন পেয়েছিলাম, সেখানে বলা হয়েছিল কোন ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন বললে আমরা দাগাবো হচ্ছে লিরানাগ। আর যদি বলা হয় যে ছাত্র কে ছিলেন তাহলে আমরা দাগাবো হচ্ছে বুদ্ধদেব বসু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কোন বিজ্ঞানী? তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে সত্যেন্দ্রনাথ ঘোষ, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিজ্ঞানী। ঠিক আছে, নিচে কোন দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস হিসেবে পালিত হয়? এই কোশ্চেনটা তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে 23 আগস্ট। 23 আগস্টে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবস। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য, অর্থাৎ কোন মুসলিম নেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন? এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে স্যার সলিমুল্লাহ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার নামে ঘোষ চেয়ার প্রতিষ্ঠিত হয়েছিল? তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে সত্যেন্দ্রনাথ ঘোষ, তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোষ চেয়ারটি প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, এরপর আমরা 24 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন, অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে তা জানতে যাচ্ছে। তো এটা আনসার কোনটি হবে? এটা হচ্ছে আমরা একটু আগে রিপিট পেয়েছিলাম, সেটা হচ্ছে নওয়াব স্যার সলিমুল্লাহ। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন? তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী, তিনি পদত্যাগ করেছিলেন ছাত্র মৃত্যুর প্রতিবাদে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? এই কোশ্চেনটা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আনসার কোনটি হবে? এটা হচ্ছে 1921 সালে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করো। এরপর আমরা সর্বশেষ কোশ্চেনটি দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আচার্যকে। এই কোশ্চেনটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে রাষ্ট্রপতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আচার্য হিসেবে দায়িত্ব পালন করা হচ্ছে কি? রাষ্ট্রপতি। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা পর্যন্তই। আর তোমরা কয়টি আমার আগে আনসার করতে পেরেছো তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা রইল। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।